বিয়ে হয়েছে আপনার? জি। এখানে কিন্তু আমি একজন পিজ্জাওয়ালিকে খুঁজে পেয়েছি। দর্শক, গতকালকে আমি এই মেলায় এসেছিলাম। এটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা এবং এটা যারা আয়োজন করেছেন ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স ফাউন্ডেশন, WBEF সংক্ষেপে যেটাকে বলে। এই মেলাতে গতকাল এসে কিন্তু আমার ভালো লেগেছে এবং আজকে আমি মাগরিবের আগেই এসেছি, বেলা থাকতে এসেছি, অনেক স্টল দেখলাম। এখানে কিন্তু আমি একজন পিজ্জাওয়ালিকে খুঁজে পেয়েছি। আমি অনেকের ইন্টারভিউ করেছি, কিন্তু আমার মনে হলো যে আমি এই পিজ্জাওয়ালিকে নিয়ে তার আলাদা একটা ইন্টারভিউ করি এবং আপনাদেরকে জানাই যে পিজ্জাওয়ালি আসলে কেমন পিজ্জাওয়ালি। চলুন আমার সাথে, আমরা আজকে কথা বলবো পিজ্জাওয়ালির সাথে। এখানে পিজ্জাওয়ালি আছেন। আগে বলেন যে পিজ্জাওয়ালি কেন বলা হয়? আমার হচ্ছে মেইন আইটেমটা হচ্ছে পিৎজা, আর আমার একটা ফুড কার্ট আছে, ওটার নাম হচ্ছে পিৎজাওয়ালি। এই জন্যই হচ্ছে পিৎজাওয়ালি আমার বিজনেসের টপিক, মেইন নাম। আপনার নাম? রাজিয়া সুলতানা মিতা। আপনার হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। মানিকগঞ্জের কোথায়? শিবালয় থানা। ও আচ্ছা আচ্ছা। এখানে সাভারে কোথায় থাকেন? আমি সাভার থানা রোডে থাকি। এই খাবারগুলো কিভাবে আপনি সরবরাহ করেন, কাস্টমারের কাছে কিভাবে পৌঁছে দেন? একে তো আমার তো আউটলেট আছে, ওখানে এসে ওনারা খায়। আবার আমি অনলাইন ডেলিভারিও দিয়ে থাকি, আমার ডেলিভারি ম্যান আছে। অনলাইন আমার পেজ আছে, পেজে অর্ডার করলে আমি সেগুলো হোম ডেলিভারি দিই। কত বছর যাবত করছেন? আমার বিজনেসের বয়স হচ্ছে 8 বছর, আর ফুড নিয়ে কাজ করছি আমি গত 3 বছর ধরে। বিয়ে হয়েছে আপনার? জি। সন্তান আছে? জি, আমার এক ছেলে এক মেয়ে। হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড প্রাইভেট কোম্পানিতে আছে। মানে ব্যক্তিগত প্রশ্ন এর জন্যই করছি যে আসলে নারীরা কিভাবে স্বাবলম্বী হচ্ছে এটা বোঝানোর জন্য কিন্তু তার পারিবারিক অবস্থানটাও বোঝা দরকার, কি আপা? কারণ হাজবেন্ডও স্বাবলম্বী, নারীরাও স্বাবলম্বী, তার পাশাপাশি বউরাও স্বাবলম্বী। তো বউরা কতটুকু ভূমিকা রাখছে সংসারে, এই বিষয়টা যদি না বোঝাতে পারি তবে তো আসলে এই ভিডিওটা করাটাই বৃথা হবে, তাই না? আচ্ছা, এই যে আপনি আর্ন করছেন, আর্ন করার পরে আপনার হাজবেন্ডের অনুভূতিটা কি? আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ। ওর আসলে সাপোর্ট ছাড়া আমার এত দূর আসা কোনোভাবেই পসিবল ছিল না। প্রাথমিক অবস্থায় ও হচ্ছে রাজি ছিল না। ও মানে ভাবতো যে কি দরকার, তোমার তো কোনো কষ্ট হচ্ছে না আর্থিকভাবে, তাহলে তুমি কেন এত কষ্ট করবা, শারীরিক একটা পরিশ্রমের ব্যাপার আছে। তখন আমি আসলে ওকে বুঝিয়েছি আসলে আমার নিজের একটা পরিচয় চাই, আমার নিজের একটা মানে পরিচয় থাকবে, এটাই আসলে আমার মেইন। তারপর শখ থেকে আসলে পেশাটা আরম্ভ হয়েছে। আর আমার হাজবেন্ড সহ আমার ফুল ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে, ইভেন আমার শ্বশুর বাড়ির লোকজন তারাও খুব সাপোর্ট করে আমাকে। আপনি কি মনে করেন যে আপনি এই উদ্যোক্তা হিসেবে একজন সফল উদ্যোক্তা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন আমি সফল। কেন সফল? কারণ আমি দেখতে পাচ্ছি আমার যে উদ্যোক্তা জীবনের যে এভারেজে যে আমার সেল বা সবকিছু মিলিয়ে আমার কর্ম সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে না, আমি সফল হতে পেরেছি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারাই তো আসলে সফল হবে। তবে একটি কথা বলে নেই, আপনার প্রতি একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে গতকালকে আপনার এখানে কিন্তু চা খেতে পারিনি। আসলে গতকাল চা শেষ হয়ে গিয়েছিল। আমি আজকে আপনাকে অনুরোধ করবো আগে আগে খেয়ে নিন, আজকেও প্রায় শেষের দিকে। আমি 2 বার করে বাসা থেকে খাবার রিফিল করে এনেছি, এখনো মানে আবার আনতে বললাম। আমি কি বানাচ্ছেন আজকে? কি বানাচ্ছেন? আমার এখানে আজকে আছে হচ্ছে চিকেন মোমো, তারপরে আছে চা, তারপরে আছে বার্গার কয়েক রকমের, আর আছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি। এই জিনিসটা আসলে সাভারে নেই, আমি প্রথম যে পোড়া রুটি করেছি। এটা খুবই মানে আকর্ষণীয় একটা খাবার, কাস্টমাররা খুব পছন্দ করে। পোড়া রুটি, কালকে আমরাও পোড়া রুটি খেতে চেয়েছিলাম। এই মেলার যিনি ওনার আলমগীর ভাই, তিনিও কিন্তু কালকে আমাদেরকে নিয়ে এসেছিলেন পোড়া রুটি আর তার চা খাবো, তো সেটা সৌভাগ্য হয়নি। আজকে দেখি খেতে পারি কিনা। এখানে তিনি চিকেন মোমো বানাচ্ছেন, তাই না? এখানে চিকেন মোমো লাইভ, এখানে মোমো হ্যাঁ স্টিম করে দিচ্ছে। আর এখানে এই যে কেটলি রয়েছে, এখানে তিনি চা করেন। এখানে চা, এটা দুধ, কালকের দুধটা কিন্তু লাল ছিল, আর আজকে মানে জালটা কম হয়েছে, কালকের চাইতে কম জাল হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মালাই চা অর্ডার ছিল, বেশি খেয়ে ফেলেছে। আর এখানে সবচেয়ে ভালো লেগেছে এই যে দেখেন, আমারও কিন্তু এমন শখ
অনেক শখ এগুলো করা, এগুলো কেনা, ঘরে টাঙিয়ে রাখা। এই যে শোপিস গুলো খুব ভালো লাগছে, এবং তার পাশে কাপ আছে। আবার এখানে উনি ঠিকও করছেন, আমার মানিকগঞ্জের আপা, উনি ঠিকও করছেন। এই যে এটাও দেখিয়ে দিলাম, এটা খুব ভালো লাগছে। এই শোপিস গুলো আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে নান্দনিকতা, সাজানো গোছানো বা মনের যে একটা নান্দনিকতা, সেটাই কিন্তু ফুটে ওঠে তার বাহ্যিক যে পরিবেশটা, সেই পরিবেশে। এটাই কিন্তু আসলে প্রমাণ করে। অনেক ধন্যবাদ। পিৎজাওয়ালির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। পিৎজাওয়ালির এই যে হোমমেড খাবারগুলো আগামী দিনে আরো তিনি সাফল্য অর্জন করবেন, এটাই কামনা করছি।